নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আমরা যাব হলো দুর্গাপুজো দেখতে। আজকে হলো লাস্ট দুর্গাপুজো, মানে দুর্গাপুজো না, আজকে এমনি একটা মেলা হচ্ছে, সেই দেখতে যাব। আমরা দেখতে যাব, একটা হলো বকুলতলায় পুজো আর একটা হলো রঙ্গতে। প্রথমে আমরা বকুলতলায় দেখতে যাব, কেন কি ওটা একটু দূরের রাস্তা তো, সেই জন্য। এই যে এখানে আমরা চলে আসলাম বকুলতলায়। আর এই যে দেখুন, এখান দিয়ে শুরু হচ্ছে বকুলতলার পুজো, মানে এখানে একটুখানি স্টেজ বগেরে বানিয়ে রেখেছে সবকিছু, তো এখান দিয়েই আমাদের যেতে লাগবে। আর আমরা গাড়িটা একটু দূরেই পার্কিং করেছিলাম, কেন কি এখানে পার্কিং করা যাবে না, সেই জন্য আমরা একটু দূরেই পার্কিং করেছিলাম প্যান্ডেলের এখান দিয়ে। তো এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাবো। আর আমরা একটু জলদি চলে আসলাম, কেন কি এটা একটু দূরের রাস্তা করে, সেজন্য জলদি এসে দেখে তারপরে জলদি চলে যাব। তারপর ওইখানে গিয়ে রঙ্গতের পুজোটাও দেখে নেব। তো চলুন তাহলে ভিতরে গিয়ে দেখি কিরকম দেখতে লাগছে দুর্গা মা। এই যে বন্ধুরা দেখুন, এটা হলো বকুলতলার দুর্গা মা। আর এই যে দেখুন, এখানে বেশি লোকজনরা আসেনি, কেন কি এটা হলো লাস্ট পুজো আর এটা একটু দূরে পড়ে আমাদের জন্য, সেই জন্য আমরা একটু জলদি চলে আসছি। এখানের মানুষরা তো 8টার দিকেই আসে হবে। তো এই যে প্রথমে আমরা এখন দুর্গা মার একটু দর্শন করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। আর এই যে এখান দিয়ে দর্শন করার পরে একটু টিপ আর চন্দ্রমুক্ত নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এই যে এখানে প্রসাদও নিয়ে নিলাম, এখন একটু বসে আমরা খাবো। খেতে খেতে কথা বলে তারপরে পরে খাওয়া হয়ে যাবে, তো তারপরে আপনাদের দেখাবো নিচে সব দোকানগুলো কিরকম দেখতে রয়েছে। এই যে বন্ধুরা দেখুন, এখানে আরতি শুরু হয়ে গেছে, দুর্গা মার এখন আরতি হবে। আর দেখুন এখন একটু সময় হয়ে গেছে আমরা এসে, তো এখন অনেক ভিড়ভাড় হয়ে গেছে। এখানে আমি শ্যুটও করতে পারছি না, ভালো মতো ভিডিও বানাতে পারছি না আপনাদের জন্য, এখানে অনেক ভিড় হয়ে গেছে। এখন সবাই দাঁড়িয়ে রয়েছে লোকজন একদম সামনে। আর এখন আমি এখান দিয়ে দেখছি কোথা দিয়ে ভালো ভিডিও করা যায়, দেখে তারপরে ভিডিওটা করছি। তো এই যে এখন আমাদের সবকিছু করা হয়ে গেছে, দেখা হয়ে গেছে ঠাকুরকে, আর এখন আমরা বেরিয়ে পড়লাম। তো এখন আমরা দোকানের দিকে যাব, আর এখানে গিয়ে আমরা কি কি কিনছি আর না কিনছি সবকিছু আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, এখানে এখন অনেক ভিড় হয়ে গেছে। আমরা যে সময় আসলাম এত ভিড় ছিল না, কিন্তু এখন রাস্তাঘাটেও অনেক বেশি ভিড় হয়ে গেছে। তো ঠিক আছে, এখন আমরা একটু যাই একটা দোকানের দিকে, এখন দেখি কি দোকানে কি পাওয়া যায়। তো চলুন, প্রথমে আমরা ভাবি এই দোকানটায় যে দেখিনি, কেন কি এই দোকানে অনেক মানুষজন
রয়েছে, তো সেই জন্য আমরা ভাবছি এই দোকানটা গিয়ে দেখি কি কি পাওয়া যায় এখানে। তারপরে এদিকের দোকানগুলো একটু ঘুরবো, আর আমরা একটু রুমাল বগেরা নেওয়া ছিল সেসবও নেবো, কিন্তু একটু পরে নেবো। আগে একটু প্রথমে একটু ঘুরে নিই দোকান সব। আর এখানে আমি কানফুল দেখছিলাম, আর দেখে বলুন তো কোনটা ভালো লাগছে এখান দিয়ে। আর এই যে এখান দিয়ে একটা আমরা হ্যাঙ্গার কিনে নিলাম, কেন কি হ্যাঙ্গারগুলো একটু খারাপ হয়ে গেছিলো আমাদের, সেই জন্য এখান দিয়ে কম দামেই পাচ্ছিলাম, তো হ্যাঙ্গারগুলো কিনে নিচ্ছি। আর এই যে এখানে আমরা একটু ঠাকুরের দোকানে আসছি, ঠাকুরের যত জিনিস সব কিছু পাওয়া যায়, থালা বাসন সব কিছু, সেই জন্য এখানে আসলাম। এখন আমরা একটু ভাবলাম ফুচকা খেতে যাই, একটু খিদাও পাচ্ছিল সবাই, তো সেই জন্য এখন আমরা একটু ফুচকা খেতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এখান দিয়ে বকুলতলার পুজোটা শুরু হয়, এই মেলাটা পুরো এখান দিয়ে দোকান সব শুরু হয়। আপনাদের দেখিয়ে দিলাম এখানে সব দোকানে মানে বলছে কি বিরিয়ানি 120 টাকা, এরকম ভাবে সব জায়গায় লেখা আছে 130 টাকা, 120 টাকা সব কিছু পেয়ে যাবে, তো সেই সব লেখা ছিল, বলছে সবাইকে ডাকছিল। তো এই যে আমি আপনাদের বলেছিলাম আগে কি আমি একটা রুমাল কিনবো, তো সেই জন্য আমরা এখন একটু রুমাল কিনতে যাচ্ছি। তো প্রথমে এই দোকানটা ঢুকে পড়লাম, এই দোকানটা দিয়েই রুমালটা কিনবো বলে সেদিনে এই দোকানটা ঢুকে পড়লাম। আর এই যে দেখুন এখানে অনেক ধরনের রুমাল দেখাচ্ছে, তো এখান দিয়ে কিনে নিলাম আমরা রুমাল কিনে। এখন আবার ওইদিকে যাবো পুজোর দিকে, তো এই রুমালগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো, সেজন্য এখান দিয়ে, আর এই রুমালগুলো 10 টাকা পাওয়া যাচ্ছে, সেজন্য আমরা এখান দিয়ে রুমালগুলো কিনে নিলাম। আরে নিতার সঙ্গে কথা বলছিস। এখানে আরেকটা দোকানে চলে আসলাম, এই দোকানটায় সব ধরনের বেডশিট আর ম্যাক্সি বগেরা পাওয়া যাচ্ছিল, সেই জন্য এখানে দেখছিলাম নেবো কি নেবো না। তো এই যে আরেকটা দোকানে চলে আসলাম, এখানে সব কিচেন আইটেমের জিনিস পাওয়া যায়, সব ধরনের কিচেন আইটেমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে, তো সেই দেখছিলাম চাকু বগেরা। তো এইসব দেখা হয়ে গেছে, এখন আমরা একটু যাব অন্যদিকে। এখন আমরা যাব হলো একটু মানে এখন আমরা খেতে যাব, এখন এখান দিয়ে আমরা ভাবছি খেয়ে নেবো, খেয়ে তারপরে একবারে রঙ্গতের দিকে রওনা দেবো। তো এই যে এখানে আমরা সবাই যাচ্ছিলাম, তো এখানে দেখলাম কি প্যান্ডেলের এটা একটুখানি ভিডিও করে নিই, এমনি ভিডিওটা করে নিলাম। তো এই যে এখান দিয়ে এখন আমরা যাবো, আর এই যে একটু মানে মেলার থেকে একটু দূরেই পড়ে এই দোকানটা, তো ওই তো এখানে ওই দিকটায় যাচ্ছি, ওইখান দেখিয়ে দিয়ে তারপরে চলে যাবো, রওনা দেবো এখান দিয়ে রঙ্গতের দিকে, তারপরে এখানে গিয়ে আপনাদের দেখাবো এখানে দোকানে। তো চলুন, এই যে এখানে এই দোকানটা আমরা এখন খাবো। আর আজকে আমরা এই মেলাতে খেলাম পরোটা আর সঙ্গে ঘুগনি। তো আজকের রাত্রিবেলা এই খাওয়া হলো, আর ঘরে গিয়ে আমি আর কিছু বানাবো না, এই এখান থেকে খেয়ে তারপরে রঙ্গতের দিকে রওনা দেবো।
কিন্তু পার্সোনালি বললে এই ঘুগনি আর সঙ্গে পরোটাটা তো ভালো ছিল, অত বেশি কিছু খাস ছিল না, একটু শক্ত ছিল বেশি। তো ঘুগনিটা একদমই ভালো ছিল না, একদম জল দিয়ে রেখে দিয়েছিল। আমরা ভাবছি এখানের ঘুগনি ভালো হবে করে, কিন্তু দেখলাম কি একদমই ভালো না। তাও খেতে লাগবে করে এখান থেকে খেয়ে তারপর বেরিয়ে পড়বো রঙ্গতের দিকে। তো এই যে এখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বকুতলা দিয়ে। এখন আপনাদের সঙ্গে মেলা হবে রঙ্গতে পুজোয় গিয়ে। এই যে বন্ধুরা আমরা চলে আসলাম রঙ্গতের মেলাতে। তো এখানে এসে দেখলাম একদমই লোকজন নেই, কেন কি আমরা যে সময় বকুলতলায় ছিলাম সেই সময় এখানে লোকজন ভর্তি ছিল। তো তাও এখন গিয়ে প্রথমে আমরা দুর্গা মার দর্শন করব, তারপরে একটু দোকানঘাট ঘুরে তারপরে আসবো, আর আপনাদের সবাইকেও নিয়ে যাব দুর্গা মার দর্শন করাতে। তো চলুন আমার সঙ্গে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো রঙ্গতের দুর্গা মা। এবারে দুর্গা মা দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর এবারে দুর্গা মাকে বানানো একদম ইউনিক হয়েছে, একদম লাগছে একদম ফটো ফ্রেমের মধ্যে ঘুরে তারপরে বানিয়েছে, দেখতে সুন্দর লাগছে ভীষণ। তো এটা হলো রঙ্গতের দুর্গা মা। আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কিরকম লাগছে রঙ্গতের দুর্গা মাটা। তো এই যে এখানে একটু প্রোগ্রাম বগেরা হচ্ছে, কেন কি আজকে লাস্ট পুজো, সেই জন্য এখানে সবাই ডান্স করছে, এখানে প্রোগ্রাম বগেরা হচ্ছে। তো সেই আমরা একটু বসেছিলাম এখানে, এসবই দেখছিলাম। একটু পরে বেরিয়ে পড়বো এখান দিয়ে। তো এখানে আমাদের পুজো সবকিছু দেখা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। তো এখানে আরেকজনকে আমরা পেয়ে গেছি, ইনি হলো আমাদের কলোনিতে আগে থাকতো, কিন্তু এখন ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে করে এখন ওনার অন্য জায়গায় থাকে। তো সেই আমরা গল্প করলাম। বন্ধুরা এখানে টুম্পারা চলে
চলে যাচ্ছে ঘরের দিকে ওদের। এখন আমরা আমাদের ঘরের দিকে চলে যাব। তো লাস্ট একটা ফটো নিয়ে নেবো আর সঙ্গে ভিডিও। এই যে এখানে আমরা গল্প করছিলাম, বলছিলাম কি বাড়ি গুড নাইট বগেরা বলে এখন আমরা গাড়ির দিকে চলে যাব। আর এই যে এখানে আমরা ঘরে চলে আসলাম। আর আমরা ওইখান দিয়ে এই একটা ঝুমকা কিনেছিলাম। ঝুমকা আরো কিছু কিছু কিনেছি, সেগুলো আপনাদের দেখাবো। আর এই হ্যাঙ্গারটা আপনাদের আগেই দেখিয়েছিলাম, সেটাও আমরা কিনেছি। আর সঙ্গে আমরা ওই রুমালগুলো আপনাদের আগেও দেখানো হয়েছিল, এটাও আমরা কিনেছিলাম ওইখান দিয়ে। এটা হলো বকুলতলা দিয়ে কিনেছি। আর হ্যাঙ্গারটা, তো এই ঝুমকাটা আমরা রঙ্গর দিয়ে কিনেছিলাম। আর এই যে আলতা সিঁদুর, কেন কি কালকে দশমী, সের জন্য। তো তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।